কাকিমা। ভালো থেকো মা। বিধি, তুমি আমার প্লেটটা ঢেকে রাখো, আমি করুণা দিদি আর তোমার কাকাকে খাবারটা দিয়ে আসি। কাকিমা আপনি খেয়ে নিন না, আমি গিয়ে দিয়ে আসছি। কিন্তু বিয়ের পর রান্নাঘরের নিয়মটা তো হতে দাও। নিয়ম তো চলতেই থাকবে না, আমি থাকতে আপনি কাজ করবেন এটা ভালো দেখায় না। কাকা বাবু আর ডাক্তার ম্যাডামকে আমি গিয়ে খাবার দিয়ে আসছি, আপনি খান। মানে ওই মেয়েটা সমব্যথী হওয়া শুধু একটা নাটক? আমার কাছে আমার জীবনে আমার আবিরের খুশির থেকে আর কোনো কিছুই বড় নয়। আর আবিরের খুশি শুধুমাত্র ত্রিশলার সঙ্গেই আছে। এমনিতেও ওই বিধে মেয়েটা নিম্নবিত্ত ঘরের। আমি ওকে ভালো মতো বুঝিয়ে দিয়েছি যে যতদিন ও বেঁচে থাকবে এই বিয়েটা ওকে মানতেই হবে। আর যেদিন ও মারা যাবে ওর মায়ের দায়িত্ব আমরা নেব সারা জীবনের জন্য। তো এসবে অসুবিধে কোথায়? কারোর সঙ্গে কিছু ভুল করছি না, কিছু খারাপ করছি না আমি। হ্যাঁ, ওই মেয়েটার জীবন শেষ হতে চলেছে আর তার সুযোগ আমরা নিতেই পারি। একটা কথা ভালো মতো জেনে রাখো, আমার কাছে আবিরের থেকে আর বড় কেউ নয়। ত্রিশলার সঙ্গে ওর খুশিটা আমি দেখতে চাই। এই যে বলির কথাটা, না তুমি আবিরকে জানাবে আর না জানাবে বিধিকে। মানে তুমি বলি দিতে রাজি আছো? তুমি এটা মানছো যে আবির আর ত্রিশালা এক হতে পারবে না? তাহলে সত্যিটা স্বীকার করছো না কেন? কারণ ত্রিশালা আর আবির এক হতে পারে না। পুষ্টির কথা ছাড়ো, তুমি তো নিজে দেখেছো ওই মেয়েটা নিজের অপরাধ স্বীকার করেনি। ও আবিরকে মরার জন্য গ্রামবাসীদের হাতে ছেড়ে এসেছিল নিজেকে বাঁচানোর জন্য। আর ওই বিধি, ও আমাদের আবিরের প্রাণ বাঁচিয়েছে, আবার বিয়ে করতে রাজি হয়েছে আমাদের আর আবিরকে বাঁচানোর জন্য। যা বলার স্পষ্ট করে বলো। এটাই যে আবিরের জীবন সঙ্গী ত্রিশালা নয়, বিধি। ভালো লাগলো এটা দেখে যে সবকিছু নজরে পড়েছে তোমার। তোমার নজরে এটাও নিশ্চয়ই পড়েছে যে এই পরিবারের অবস্থা কি এখন। তোমার নিশ্চয়ই এটা অজানা নয় যে ত্রিশলা ঠিক কতটা বড় লোকের মেয়ে। বসুন্ধরা দেবী আবিরের বিজনেসের জন্য অনেক টাকা খরচা করতে রাজি। আর এই যে আমাদের এই জমিদার বাড়ি, একেও রিসর্ট বানানোর জন্য উনি তৈরি আছেন। একবার যদি এখানে রিসর্ট তৈরি হয়ে যায়, জানো কত টাকা লাভ করব আমরা। আর আরো একবার আমরা ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যাব। আর এই সমস্ত কথা না হয় আমি ছেড়েই দিলাম, একটা কথা তোমাকে মানতেই হবে, আবির আর ত্রিশলা একে অপরকে ভালোবাসে। ওরা একে অন্যের সঙ্গে জীবন কাটাতে চায়। সেজন্য আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। আর ওই যে মেয়েটা বিধি আমার জন্য শুধুমাত্র একটা বলি। বলি? কার বলি ডাক্তার ম্যাডাম? ডাক্তার ম্যাডাম, আমি সবকিছু পরিষ্কার শুনেছি। আপনি কার বলি দেওয়ার কথা বলছেন এখানে? আমি তোমাকে কিছু বলতে চাইনি বিধি, কিন্তু তুমি যখন শুনেই নিয়েছ, তাই সময় এসে গেছে তোমাকে পুরো ব্যাপারটা জানানোর। আমি একটা বলি দিতে চাই। তোমার জীবন বাঁচানোর জন্য মা। মা বিধি, তুমি এই পরিবারে বৌমা হয়ে এসেছো ঠিকই, কিন্তু এখন তুমি আর বৌমা নও, তুমি আমার মেয়ে হয়ে উঠেছো মা। বিধি, তাই আমার ইচ্ছে যেভাবেই হোক তোমার জীবন বাঁচানো। ওষুধ তার কাজ করছে, কিন্তু তার পাশাপাশি আরো একটা পন্থা আমরা অবলম্বন করতে চাই। সেই জন্য তোমার জীবন বাঁচানোর জন্য আমি এই বলি দিতে চাই। কিন্তু এটা তো খুবই অন্যায়। বলুন, আমাকে বাঁচানোর জন্য কোনো নিষ্পাপ প্রাণীর প্রাণ আপনি কি করে নিতে পারেন? আমার কপালে যা লেখা আছে সেটা আমাকে ভোগ করতেই হবে। আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। কত ভালো মন তোমার,
নিজের জীবন বাঁচানোর জন্য অন্য কারোর জীবন নিতে রাজি নও তুমি মা। যেমনটা তুমি চাও ঠিক তেমনটাই হবে। কিন্তু বিধি একটা কাজ তো করতে পারো, নিজের ওষুধটা তো সময় মতো খাবে মা। বৌদি তো এর মধ্যে কিছু একটা মিশিয়েছিল। নিজের মায়ের জন্য এটুকু তো করতে পারো তুমি। চলো, আজকে তুমি রান্নাঘরে প্রথমবার রান্না করবে। তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, কারণ বাবা তোমার অপেক্ষায় রয়েছেন মা। হ্যাঁ, যাচ্ছি। ওই বেচারির ভালো মানুষের খুব ভালো সুযোগ নিলে তুমি বৌদি। অদ্ভুত কথা, এই উপায়টা তুমিই বলেছিলে আমাকে, এখন দোষ আমাকেই দিচ্ছ। একটা কথা মনে রেখো, যা কিছু আমি করছি এই পরিবারের ভালোর জন্য করছি। আর কোথাও না কোথাও তুমিও এই পরিবারের সদস্য, তাই আমাদের দুজনের ভালো এতেই হবে আমরা দুজনেই আমাদের মুখ বন্ধ রাখবো। নিশান্ত বাবা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, একটু দেখো সব ঠিকঠাক এসছে তো? বিধি বৌমাকে দিতে হবে, কোনো জিনিস যেন কম না পড়ে। হ্যাঁ দাদু, সব উপহার এসে গেছে, শুধু এই মোহরটাই বাকি। তুমি যদি বলো এটাও উপহার দিয়ে দিই। নিশান্ত বাবা, ভবিষ্যতে এরকম মজা করো না, এই বাড়িটা আমার সম্মান। এসো না, সব উপহার ওঠাও আর আমাকে বিধি বৌমার ঘরে নিয়ে চলো। ছোট কুমার বাবু, হ্যাঁ, এইসব কি হচ্ছিল? বিধির জন্য উপহার নিয়ে গেছে। হোয়াট? ওই 2 টাকার মেয়েটার জন্য এত দামি উপহার? সোনার জড়িতে কাজ করা লেহেঙ্গা? ও মাই গড! বিশ্বাস তো আমারও হচ্ছে না। বিশ্বাস বিশ্বাস যদি আমার মায়ের বিয়ে বিশ্বাসের সঙ্গে না হতো না, তাহলে এই সব কিছু এখন আমার হতো। বাবাকে সাবধানে নিয়ে এসো। বিধি, আপনারা, আমি তো আসছিলামই নিয়ম পালন করার জন্য। বেঁচে থাকো। সদা সুখী হও মা। তোমাকে তো উপহারগুলো দিতে আসছিলাম বিধি। বিধি বৌমা, আমাদের পরিবারের বৌমারা মহারানীদের মতো আচার আচরণ করে, এই সমস্ত সেই কারণেই। এগুলো নিয়ে নাও। এই নাও বিধি। শুধু এতেই নয়, এখন এই পরিবারে যা কিছু আছে সবকিছুতে তোমার অধিকার আছে। আর এমনিতেও আজকে যে সমস্ত নিয়ম পালন করা হবে সেখানে তুমি এই পোশাকগুলোই পরবে। সেজন্য নাও এই উপহারটা, আর তাড়াতাড়ি যেমনটা বাবা বললেন মহারানীর মতো সেজে এসো মা। বলি দেওয়ার আগে তৈরি তো করতে হবে তোমাকে, তাই তো তোমার পালা। এত সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি এই উপহারগুলো গ্রহণ করতে পারবো না। এগুলো অনেক বেশি মূল্যবান। বিধি, এখন তুমি সাধারণ কেউ নও, তুমি এই পরিবারের বৌমা। কিন্তু ডাক্তার ম্যাডাম, সৌন্দর্য তো ভেতর থেকেই ফুটে ওঠে, তাই না? ক্ষমা করবেন ঠাকুরদামশাই, কিন্তু আমাকে না অল্প সাজলেই ভালো দেখায়। বড় মিষ্টি কথা বৌমার। বিধি বৌমা, আমার খুশির জন্য পরে নাও। আমি দেখেছি সবকিছুই, কিন্তু অনুভব তো করতে পারবো যে এই বাড়ির বৌমা হয়ে ভালো পোশাক পরেছে। ঠাকুরদামশাই, আপনার ভালোবাসার মূল্য জানি আমি, বুঝি আমি। এত করে বলছেন যখন, এখানে একটা জিনিস আছে যেটা আমি নিতে পারি, যেটা আমার ভালো লেগেছে।
আমি এটা নিতে চাই, এই বোরলাটা। ঠাকুরদা মশাই, আপনি চিন্তা করবেন না, আজকের অনুষ্ঠানে আমি আপনার দেওয়া পোশাকটাই পরবো। বাবা, আপনি যদি দেখতেন তাহলে খুব খুশি হতেন যে আপনার বৌমা সবচেয়ে সাধারণ পোশাকটাই পছন্দ করেছে। একদম ভানু দিদি ওই সঙ্গে গেছে। অনুষ্ঠানের সময় হয়ে গেছে। এই পরিবারের রেওয়াজ হচ্ছে প্রথম রান্না করবে ভাত, আর ভাতের একটা দানাও যেন পাতের থেকে বাইরে না পড়ে। আচ্ছা ঠাকুরদা মশাই, চলুন আপনাকে এগিয়ে দিচ্ছি। আর বিধি, এই যে মাথায় তুমি ঘোমটা দিয়ে রেখেছো, সেটা দেওয়ার প্রয়োজন নেই। বাবা এই বাড়ির বৌমাদের নিজের মেয়ের চোখেই দেখেন। আচ্ছা চলুন ঠাকুরদা মশাই। আমার মায়ের স্বামী হয়ে এখানে বসুন্ধরা আন্টিকে জড়িয়ে ধরা হচ্ছে। আরে ওর তো মুখটা আমি এবার, আরে আমিও কতটা বোকা, মাকে এই লোকটার থেকে আলাদা করবার এটাই তো একটা ভালো সুযোগ। এবার আমি এই বসুন্ধরা আন্টির সুযোগে বিশ্বাস আর মাকে আলাদা করব, আর তারপর এই সব কিছুই আমার। হে ভগবান, আজ যেন আমার হাতের খাবার সবার পছন্দ হয়, তাহলে ঠাকুরদা মশাই খুব খুশি হবেন। কাকিমা, এত ভেবো না, শুধু রান্না মন থেকে করো, সবার পছন্দ হবে। শুধু একটা কথা মাথায় রেখো, যে হাঁড়ি থেকে একটা ভাতও যেন বাইরে না পড়ে, তাতে লক্ষ্মী অসন্তুষ্ট হয়। নাও এখন পুরো রান্নাঘর দেখে নাও, কারণ এখন থেকে সব তোমাকে সামলাতে হবে, কারণ তুমি বাড়ির নতুন বৌমা। এই রান্নাঘরটা আমার এত পরিচিত, এত আপন কেন মনে হচ্ছে? আরে বিধি, কি ভাবছো? আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বাসন মশলাপাতি কোথায় থাকে। মশলাপাতি ওপরে আছে আর বাসনপত্র ওখানে। আরে বিধি, তুমি এগুলো কি করে জানলে? জানি না কাকিমা, শুধু এটুকু জানি যে 20 বছর ধরে আমি যে বাড়িতে কাটিয়েছি সেখানে আমার কিচ্ছু মনে থাকতো না, কিন্তু এখানে জানি না কি করে মনে পড়ে গেল। এত ভেবো না বিধি, তার মানে এটা এই বাড়ি তোমাকে আপন করে নিয়েছে। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। তোমার কি মনে হয় আবির তোমাকে এত ঘৃণা করে ও তোমার রান্না করা খাবার খাবে? তোমার এই পরিশ্রম শুধুই বিফল যাবে। তাই সরো, আবিরের জন্য প্রথম রান্না আমি করব। আর এমনিতেও তোমাদের গ্রামের এই অয়েলি খাবার না কেউ পছন্দ করবে না। মেম সাহেব, আমি আপনাকে কখনোই আটকাইনি সাহেব বাবুর জন্য খাবার তৈরি করতে। আপনি যা বানাতে চান বানান, কিন্তু এটা আমি আমার পরিবারের জন্য করছি। আমার প্রথম রান্না আমার পরিবারের খুশির জন্য। Whatever. দুই বৌদি নিজেদের প্রথম নিয়ম পালন করছে। বাহ, এটাই তো দরকার ছিল আমার। দুটো নিয়ম, দুটো ডিশ, তাহলেই তো আমার দাদু বুঝতে পারবে যে তার একমাত্র আদরের নাতি আবির দুটো বউ নিয়ে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ও আবার আমার থেকে টেস্টি খাবার না বানিয়ে দেয়, কিছু একটা তো করতেই হবে। গ্যাসে জল গরম করলে আমি খাবারটা কোথায় রান্না করব? এইসবের জন্য মাইক্রোওয়েভ আছে, ওখানে যাও, ওটাতে করো। মাইক্রো কি?
ওই যে মেশিনটা তোমার পিছনে আছে না, ওটাকে বলে মাইক্রোওয়েভ। ওটাতে গিয়ে জলটা গরম করো। এইবার আসবে আসল মজা। আরে আমি আমার ফোনটা ভুলে এসেছি রুমে, এক্ষুনি আসছি। সত্যি ওই গেও ভূতটা তোর কথায় ফেসে গেল? আর না তো কি, এইবার দেখো মম, যখন মাইক্রোওয়েভ ব্লাস্ট হবে ওর এই সৌন্দর্য তখন কোথায় পালিয়ে যাবে, আর দাদু আর পরিবারের বাকিরা এটা ভাববে যে ওদের বৌমা কতটা নির্বোধ যে স্টিলের বাসন মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছে। ব্যাস, এবার যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। এটা কি হচ্ছে? আবির, এসব কি হচ্ছে? দেখো ত্রিশলা, তুমি যা ভাবছো তেমনটা কিছু হয়নি। আমি শুধু এখান দিয়ে যাচ্ছিলাম আর সেই সময় মাইক্রোওভেনে ব্লাস্টটা হলো কি করে? আমি কিছু জানি না, আমি তো ওর মধ্যে শুধু জল গরম করছিলাম একটা বাটিতে। স্টিলের বাসনে তুমি জল গরম করছিলে, তাও মাইক্রোওভেনে দিয়ে? তোমার কি বুদ্ধি নেই? মাথা মোটা মেয়ে, আর স্টিলের বাসন মাইক্রোওভেনে দেয় না। শর্ট সার্কিট হয়ে যায়, ব্লাস্ট হয়। বোকা নই আমি। আমি তো এই মেশিনটা আজকেই প্রথমবার দেখছি। আমার শুধু এটুকুই ভুল হয়েছে যে আমি ত্রিশালা মেম সাহেবের কথা বিশ্বাস করলাম। উনি বললেন যে উনি গ্যাসে খাবার বানাতে চান, সেজন্যই আমি ওতে জল গরম বসালাম, ব্যাস। ত্রিশালা, ও কি বলছে? তুমি ওকে বলেছো স্টিলের বাসন মাইক্রোওভেনে দেওয়ার জন্য? ও মাই গড, আই ডোন্ট বিলিভ দিস। এই মেয়েটা আবার শুরু হয়ে গেল। আরে তুমি আমার মেয়েকে এত কেন জ্বালাচ্ছ? যখনই দেখি ওর নামে মিথ্যে মিথ্যে কথা বলতেই থাকো। প্রবলেমটা কি তোমার? আবির বাবা, তুমি ওকে কিচ্ছু বলবে না? একটা কথা বলো, তুমি বারবার ত্রিশালাকে কেন দোষী করতে চাও? ওকে কেন অপবাদ দিচ্ছ? ও তোমাকে এসব কেন বলবে? চুপ করে আছো কেন? উত্তর দাও, বলো। আপনাকে না
কোনো কিছু বলার কোনো মানে হয় না। আপনি তো শুধু আমার ওপর আপনার রাগ ঝেড়ে হালকা হয়ে যান। দেখো ত্রিশালা, আমার মনে হয় ওর সঙ্গে কথা বলা মানে দেওয়ালের সঙ্গে কথা বলা। তুমি সব ছাড়ো, আমি চলে যাচ্ছি। না আবির, এই মেয়েটা না সবসময় আমাকে অপমান করছে, আমার ভালোবাসাকে অপমান করছে। তাই আমি ভেবে নিয়েছি এইবার আমি ওকে ভুল প্রমাণ করার জন্য রান্নাঘরের নিয়মটা পালন করবই। চলো চলো। আরে দেখো না তুমি, বাবা ঠাকুর সকাল থেকে কিচ্ছু খায়নি, বিধির প্রথম রান্নার অপেক্ষা করছে। শোনা না বৌমা, আমার পেটে যদি খিদে থাকে তবে তো খেতে পারবো। গ্যাস তো জ্বালিয়ে দিলাম, এবার চালটা নিয়ে আসি। চাল প্রথমে আমি দেব। মা বলে চাল দেওয়ার আগে একটু ঘি দিলে খুব সুন্দর হয় খেতে। এই বোকাটা জানি না কি বানাচ্ছে, চালে চিনি। ও গড নো, আমার ভাতটা তো পুড়ে গেল। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।